হাইলাকান্দিতে কমলাক্ষ দে পুরকাস্তের পুষ্পতলিকা দাহ। বিধায়ক কমলাক্ষকে গদ্দার আখ্যা হাইলাকান্দি কংগ্রেসের। বিধায়ক কমলাক্ষকে হিমন্ত বিশ্ব শর্মার এজেন্ট বলেও কটাক্ষ করলেন হাইলাকান্দির জেলা কংগ্রেস সভাপতি। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত বিজেপি সমর্থনের পর বরাক কংগ্রেসে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের পুষ্পতলিকা পোড়ালো হাইলাকান্দি জেলা কংগ্রেস কর্মীরা। কমলাক্ষ হায় হায়, গদ্দার কমলাক্ষ মুর্দাবাদ ইত্যাদি ধ্বনিতে উত্তাল হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয় চত্বর। 19 লোকসভা নির্বাচনে গৌতম সিদ্দিক এবং কমলাক্ষের কারণে করিমগঞ্জ আসনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে, এই মন্তব্য হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্করের। আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের একজন বিশ্বাসঘাতক, এতদিন থেকে কংগ্রেসের থেকেও বিজেপিকে সহায়তা করার যে ভূমিকা নিয়েছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, উনি যে দলের প্রতি বিশ্বাসঘাতকতা করে 2014 লোকসভা নির্বাচন, 2019 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে যেভাবে এই লোকসভা সমষ্টিতে হারিয়েছেন চক্রান্ত করে সিদ্দিক আহমদ এবং কমলাক্ষ দে পুরকাস্ত, সেই হিসাবে সেটা প্রমাণিত হয়েছে। রাজ্যসভা নির্বাচন, লোকসভা এবং রাষ্ট্রপতি নির্বাচনে কমলাক্ষের ভূমিকা তখনও আমাদের সন্দেহের মধ্যে ছিল, সেটা বর্তমানে পরিণত হয়েছে যে উনি হিমন্ত বিশ্ব শর্মা চোর হিসেবে কংগ্রেসে কাজ করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ওনার কুশপুত দাহ করেছি। এবং কংগ্রেসকে তিনি যেভাবে চক্রান্ত করে বরাক উপত্যকার বিভিন্ন সমস্যাকে তিনি যেভাবে সোচ্চার হওয়ার পরিবর্তে যেভাবে কংগ্রেসকে দুর্বল করেছেন, লোকসভা নির্বাচনে 2019 সালের নির্বাচনে আপনারা দেখেছেন যেভাবে যে চক্রান্ত করা হয়েছে তার পরিণতিতে আমরা হেরেছি। এবং 2024 সালের নির্বাচনের আগে এই ওনার যে ভূমিকা, সেই ভূমিকার প্রতি আমরা লক্ষ্য রেখে কংগ্রেস থেকে ওনাকে সাসপেন্ড করার জন্য আমরা এই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে আমরা চিঠি দিয়েছি। আজকে ওনার কুচুপুতল দাহ করা হয়েছে এবং প্রদেশ কংগ্রেস এবং এআইসিসির কাছে আমরা অনুরোধ করেছি অতি সত্বর কমলাক্ষকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করার জন্য। কারণ দলে থেকে দলের প্রতি বিশ্বাসঘাতক করে মির্জার ভূমিকা নিয়ে যেভাবে সিদ্দিক আহমদ এবং কমলাক্ষ দে পুরকাস্ত দলের প্রতি যে বিশ্বাস করেছেন তা অদূর ভবিষ্যতে তাদের ফল ভুগতে হবে। এবং আজকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, যদি তারা কংগ্রেসের প্রতি এত খারাপ মনোভাব থাকে তাহলে কংগ্রেসের দেওয়া বিধায়ক পদ থেকে পদত্যাগ করুন এবং উপনির্বাচনের জন্য প্রস্তুত থাকুন, তখন দেখবেন যে তাদের জনপ্রিয়তা কোথায়। তাই আমরা এবার হিমন্ত মুক্ত কংগ্রেস হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে আমরা আমাদের কর্মীরা সবাই মিলে এই লোকসভা সমষ্টিতে আমরা কংগ্রেসকে জিতাবো। আর সিদ্দিক এবং কমলাক্ষর নেতৃত্বে যে যতটা নির্বাচন হয়েছে সবটি নির্বাচনে আমরা পরাজিত হয়েছি এবং কমলাক্ষ এবং সিদ্দিক বিহীন এই আমাদের কংগ্রেস, হিমন্ত বিশ্ব শর্মা যে চর যে তারা চলে গেছেন, কংগ্রেস এখন হিমন্ত মুক্ত কংগ্রেস হয়েছে, যার জন্য আমরা আগামী নির্বাচনে আমরা সেরার প্রতিফলন আপনারা দেখতে পাবেন। জনগণের কংগ্রেস এখন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।